পশুর লেজ থেকে পাওয়া চুল থেকে তৈরি করা হয় ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ, যা শাড়ি, লুঙ্গি, গেঞ্জি ও বিভিন্ন কাপড়ের ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয়। গরু, মহিষ বা ঘোড়ার লেজের চুল রাজধানীর বিভিন্ন ট্যানারি থেকে সংগ্রহ করা হয়। ট্যানারির লোকেরা লেজের চুলগুলো পিস আকারে কেটে কেটে আমাদের কাছে বিক্রি করে। তবে সরাসরি বিক্রি করার আগে তারা এগুলো প্রসেসিং করে, ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করে। তখন কোনো রকম গন্ধ বা ময়লা থাকে না। এই চুলগুলো আমরা সাইজ অনুযায়ী কেটে ব্রাশের মধ্যে ফিট করি। বিদেশ থেকে যে টেক্সটাইল মেশিনগুলো আনা হয় সেগুলোর সঙ্গে সাধারণত কিছু স্প্রেয়ার ব্রাশ দেওয়া হয়। তবে কয়েকদিন কাজ করার পর সেই ব্রাশগুলো নষ্ট হয়ে যায়। তখন মিল বা ফ্যাক্টরির মালিকরা নতুন ব্রাশ খুঁজতে শুরু করেন। সেখান থেকেই আমাদের এই ব্রাশ তৈরির ধারণা আসে। বিদেশ থেকে প্রতিবার ব্রাশ ইম্পোর্ট করার বদলে দেশে তৈরি করার উদ্যোগ নেয় কিছু ব্যবসায়ী। এর ফলে বাংলাদেশেই প্রায় সব টেক্সটাইল মিল ও কাপড় ফ্যাক্টরিতে আমাদের তৈরি ব্রাশই ব্যবহৃত হচ্ছে। ট্যানারি থেকে এই পশুর লেজের চুল কেজি প্রতি 400 থেকে 500 টাকায় কেনা হয়। এরপর আমরা চুলগুলো সাইজ অনুযায়ী কেটে ব্রাশ তৈরি করি। এই ব্রাশগুলো মূলত কাপড়ের অবশিষ্ট সুতা তুলে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে ব্রাশ খুব শক্ত হলে শাড়ি বা লুঙ্গি ছিঁড়ে যেতে পারে, এজন্য পশুর লেজের চুল ব্যবহার করা হয়। কারণ এগুলো স্বাভাবিকভাবেই নরম এবং কাপড়ের কোনো ক্ষতি করে না। চুলগুলো এমন ভাবে থাকে যে হালকা চাপেই কাপড়ের সুতাগুলো তুলে নেয়, কিন্তু কাপড়ের কোনো অংশ ছেঁড়ার সম্ভাবনা থাকে না। এই চুলগুলো অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের রোলে ফিট করা হয়। বড় মেশিনের জন্য অবশ্য বড় পাতের মধ্যে সুন্দর করে ফিট করতে হয়। আমরা চুলগুলো পরিষ্কার করার পর সুন্দরভাবে গোছাই এবং সাইজ অনুযায়ী কেটে নেই। কখনো কখনো চুলের সাথে নাইলনও মিশ্রিত করা হয়। ফিনিশিং করার জন্য একদম খাঁটি পশুর চুলের ব্রাশ ব্যবহার করা হয়। ব্রাশ তৈরি করার সময় চুলগুলো প্রথমে কাঁচি দিয়ে কেটে মাপ মতো ছোট করা হয়। এরপর পিনের সাহায্যে সেগুলোর অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের পাতের মধ্যে আটকানো হয়। এই পিনের কাজ হলো চুলগুলোকে সঠিকভাবে আটকে রাখা, যাতে কাজ করার সময় সেগুলো বেরিয়ে না আসে। শহীদুল নামের একজন দক্ষ কারিগর আছেন, যিনি 20 বছর ধরে এই কাজ করছেন। দেশের বড় বড় টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে তার তৈরি ব্রাশই ব্যবহার করা হয়। তার মতো অভিজ্ঞ কারিগরের হাত ধরেই এগুলো তৈরি হয়ে দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়, যা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ উপাদান। তা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাথেই থাকুন জুম বাংলার।